বন্ধুরা, আপনারা আপনাদের ভিডিওতে সঠিকভাবে কি করে থাম্বনেল লাগাবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ প্রসেসটা দেখাবো স্টেপ বাই স্টেপ। ঠিক আছে বন্ধুরা, এই ইউটিউব থাম্বনেলটাই এমন একটা জিনিস যে থাম্বনেলটা যদি আপনার ভালো হয়ে যায় তাহলে ভিডিওটাই যদি ইউটিউব রিচ পাঠিয়ে দেয় সেক্ষেত্রে আপনার ভিডিওটা ভাইরাল হতে পারে বা একটা মোটা অঙ্কের ভিউজ আসতে পারে। আর যদি আপনার ইউটিউবের থাম্বনেলটাই খারাপ হয়ে যায়, আপনি যদি ভালো করে বানাতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটায় ভিউজ হবে না, বড় জোর 10-15 ভিউজ আসবে। তারপর ইউটিউব যদি রিচও পাঠায় সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিডিওটা পজ হয়ে যাবে, অর্থাৎ দাঁড়িয়ে যাবে, আর কোনো মতে ভিউজ আসবে না। তো এটা থাম্বনেলের খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্ব রয়েছে ইউটিউবে। ঠিক আছে, তো থাম্বনেলটা আপনারা লাগাবেন কি করে আপনাদের ভিডিওতে সেটাই আজকে বলবো। অনেকে থাম্বনেল লাগিয়েছেন আপনাদের ভিডিওতে, ঠিক আছে, সেটা অনেকেই বলছেন, বিভিন্ন কোয়েশ্চেন করছেন, দাদা আমার সঠিকভাবে থাম্বনেল লাগা হচ্ছে না, এরকম বিভিন্ন কথা বলছেন। তো তাই আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। বেসিক্যালি এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে, কোন উপায়ে সঠিকভাবে আপনারা থাম্বনেলটা লাগাবেন আপনাদের ইউটিউব ভিডিওতে। ঠিক আছে, তো বন্ধুরা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আপনি আপনার ইউটিউবের ভিডিওতে থাম্বনেল আপনি দুভাবে লাগাতে পারেন। ঠিক আছে, কেমন কি একটা হচ্ছে যে আপনি ভিডিও আপলোড যখন করবেন তখন আপনি থাম্বনেল লাগাতে পারেন আপনার ভিডিওতে। দ্বিতীয়টা হচ্ছে যে আপনি ভিডিও আপলোড করার পরে আপনার ভিডিওতে আপনি থাম্বনেল লাগাতে পারেন। ঠিক আছে, তো এখন আমি একটা বেনিফিট কি প্রবলেম হয় সেগুলো আমি আপনাদেরকে একে বলছি এবং লাস্টে আপনাদের বলে দেবো বেস্ট কোনটা, ভিডিও আপলোড করার আগে থাম্বনেল লাগানো নাকি ভিডিও আপলোড করার পরে থাম্বনেল লাগানো বেস্ট হবে। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা এখন আমরা দেখব যে ভিডিও আপলোড করার আগে কি করে আমরা আমাদের ভিডিওতে থাম্বনেল লাগাতে পারি এবং এর সুবিধা কি রয়েছে। তো সেটা করার জন্য নিচের যে প্লাস আইকন রয়েছে, সিম্পল সেই প্লাস আইকনে আমরা প্রেস করব। প্রেস করার পর আমাদের সামনে এখানে দুটো অপশান আসবে, দুইভাবে আমরা ভিডিও আপলোড করতে পারি। একটা হচ্ছে ক্রিয়েট এ শর্টস ভিডিও আর একটা হচ্ছে আপলোডে ভিডিও। তো আপলোডে ভিডিওটা আমরা করব কারণ আমরা একটা লং ভিডিও আপলোড করব। ঠিক আছে, তো আমরা এখন আপলোডে ভিডিওতে ক্লিক করব, করে আমরা ভিডিওটা আপলোড করছি। ঠিক আছে, তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এইখানে একটা ভিডিও আপলোড করার জায়গায় চলে এসেছি যেখান থেকে ভিডিও আপলোড করতে হয়। এইখানে কিন্তু দেখেন বিভিন্ন অপশন চলে এসছে, এখানে টাইটেল চলে এসছে, এখানে অ্যাডে ডেসক্রিপশন চলে এসছে, ভিজিবিলিটি রয়েছে, অডিয়েন্স রয়েছে, লোকেশন রয়েছে, সমস্ত কিছু চলে এসছে। এবং আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখেন উপরের দিকে কিন্তু এই যেখানে থাম্বনেলের একটা অপশন রয়েছে। ঠিক আছে, এইটা কি, এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন রয়েছে। ঠিক আছে, এই প্লাস আইকনে সিম্পল আপনারা যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা থাম্বনেলটাকে চুজ করে আপনার ভিডিওতে আপলোডের সাথে সাথে লাগিয়ে দিতে পারেন। আমি যদি এখন আপনাদের দেখাই তো দেখুন আমি প্লাস আইকনে ক্লিক করছি। প্লাস আইকনে ক্লিক করার পর আমার যে থাম্বনেল রয়েছে সেই থাম্বনেলে কিন্তু ইউটিউব নিজে থেকে নিয়ে চলে গেল এবং এখান থেকে আমাকে একটা থাম্বনেল সিলেক্ট করতে হবে। আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটার জন্য যে থাম্বনেল বানিয়ে রেখেছি, সাপোজ আমি এই থাম্বনেলটা বানিয়ে রেখেছি, তো এই থাম্বনেলটা আমি সেট করে দিচ্ছি, উপরে ডান মেরে আমি দেখেন সেট করে দিলাম। এইভাবে আমি যদি এখন নিচের দিকে যে আপলোড অপশন রয়েছে এই আপলোড অপশনে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার এই ভিডিওটা আপলোড হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু থাম্বনেলও আপলোড হয়ে যাচ্ছে। তো এইটা করা ভালো হবে, এটা প্রথম প্রসেস। এক্ষেত্রে কি হবে আমি বলি আগে, দ্বিতীয় প্রসেসটা দেখায়, তারপর আপনাদের আমি বলবো যে প্রবলেমটা কোথায়, কোনটা বেস্ট হবে। দ্বিতীয় প্রবলেম কি, দ্বিতীয় প্রবলেম হচ্ছে যে আমরা ভিডিওটাকে আমরা বিনা থাম্বনেল আপলোড করব। আপলোড করার পর আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে গিয়ে আমাদের থাম্বনেলটাকে আমরা চেঞ্জ করব। তো চলুন আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে যাই এবং সেটাকে দেখিয়ে দিই আপনাদের। তো বন্ধুরা এখানে কিন্তু আমি আমার ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি। চলে আসার পর দেখুন আপনারা যে যদি আমি দেখাই তো আমার এই যে প্রথম ভিডিওটা রয়েছে, ঠিক আছে, এই যে ভিডিওটা রয়েছে দেখতে পাচ্ছেন, সিম্পল হয়তো আমি এই ভিডিওটাই হয়তো করেছি। এই ভিডিওটার আমি কি করব, এটা থাম্বনেলটা এখন লাগানো আছে কারণ ভিডিওটা আমি আপলোড তো করিনি, আমি আপনাদের এখন শো করছি। তো ধরেন এই ভিডিওটা আমি আপলোড করেছি, প্রথমত থাম্বনেল লাগাইনি। যখন থাম্বনেল আমি না লাগাবো তখন কি হবে, তখন নর্মালি থাকবে, উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা থাকবেন না। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা আমাদের এই ভিডিওটার এডিট অপশনে যাব এবং এডিট অপশনে যাওয়ার পর উপরে যদি একটা আপনারা লক্ষ্য করেন তাহলে এই দেখুন উপরখানে এই দেখুন একটা পেন্সিল আইকন রয়েছে, দেখতে পাচ্ছেন আশা করি। আমাদের কি করতে হবে, এই পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনে ক্লিক করলে পরে আমাদের কাছে অন্য থাম্বনেল কিন্তু চলে আসবে। ঠিক আছে, আমি যদি আপনাদেরকে দেখাই তো দেখুন এখানে আমি থাম্বনেলে ক্লিক করছি, তাহলে দেখুন নিচের দিকে কিন্তু চেঞ্জ বলে একটা অপশন রয়েছে, চেঞ্জ থাম্বনেল রয়েছে। এই চেঞ্জ থাম্বনেলে ক্লিক করে আমরা আমাদের থাম্বনেলটাকে চেঞ্জ করতে পারি। তো আমি দেখুন চেঞ্জ থাম্বনেলে মারছি, চেঞ্জ থাম্বনেলে ক্লিক করেছি। তো প্রেস করার পরে দেখুন আমার সামনে অসংখ্য থাম্বনেল আমার চলে এসেছে, যেগুলো আমি অলরেডি আগে থেকে বানিয়ে রেখেছি। তো এই থাম্বনেলগুলোর মধ্যে যে কোনো একটা থাম্বনেল আমি সিলেক্ট করতে পারি। ঠিক আছে, তো আমার যেহেতু আগে থেকে সিলেক্ট করা রয়েছে সেটা আমি সিলেক্ট করব না, তো আপনারা এইভাবে সিলেক্ট করতে পারেন। তাহলে এই ছিল বন্ধুরা দুটো
কি এই দুটো নিয়ম, এই দুটো মেথডের মাধ্যমে আপনারা আপনাদের ভিডিওতে থাম্বনেলকে লাগাতে পারেন। এবার আসি কথায় যে কোনটা বেস্ট হবে, কোনটা করলে ভালো হয়। তো বন্ধুরা, আমি যেটা আপনাদের বলি সেটা ভালো করে মনোযোগ সহকারে শুনুন। আপনারা যদি একটা ভিডিওর প্রথমেই থাম্বনেল লাগিয়ে দেন এবং ভিডিওটা আপলোড করেন, সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। প্রবলেমটা কেমন? প্রবলেমটা হচ্ছে, আপনি ভিডিওটা আপলোড করলেন, ভিডিওটা আপলোড করার পর দেখবেন কিছুক্ষণ প্রসেসিং হবে, আর আপলোড হওয়ার পর প্রসেসিং হবে। তো আপনি যদি থাম্বনেলটা লাগিয়ে দেন, তারপর আপলোড হওয়ার পরেই যদি আপনি হয়তো প্রসেসিং হচ্ছে, হয়তো 10% হয়েছে, আপনি ভাবছেন প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। কেন এটা ভাববেন? কারণ এখানে কিন্তু ওপরে প্রসেসিং আর দেখাবে না। এমনিতে যদি আপনি নর্মাল একটা ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু ভিডিওটা শো করে না যতক্ষণ না প্রসেসিং হবে। তো যেহেতু আপনি থাম্বনেলটা লাগিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু সেই প্রসেসিংটা আপনি বুঝতে পারবেন না। তো আপনি যখন ওইটি স্টুডিওতে যে আপনি মডিফাই করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম ক্রিয়েট হতে পারে, ইউটিউবের বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হতে পারে। সেক্ষেত্রে আপনার ভিডিওটায় ভিউজ নাও আসতে পারে, ভিউজটা পজ হয়ে যেতে পারে। আর আপনি যদি একটা ভিডিওকে বিনা থাম্বনেল আপলোড করেন এবং তারপরে কমপ্লিট হয়ে যাওয়ার প্রসেসিং 100% হয়ে যাওয়ার পর আপনি ওইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে গিয়ে সেই ভিডিওটাকে মডিফাই করেন, সেখানে আপনি অ্যাড করেন থাম্বনেলটাকে, টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সঠিকভাবে দিয়ে যদি ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু বেস্ট হবে। ঠিক আছে? তা আমি আপনাদের এটাই বলবো যে আপনারা প্রথমত থাম্বনেল আপলোড দেবেন না। আপনারা ভিডিও আপলোড করার পর প্রসেসিং হওয়ার পর তবেই আপনারা আপনাদের ভিডিওতে থাম্বনেল অ্যাড করবেন। আর ভিডিওটাকে আপলোড করার মোটামুটি 10 থেকে 15 মিনিট পর চেষ্টা করবেন ভিডিওটাকে এডিট করার, অর্থাৎ থাম্বনেল লাগানো, টাইটেল ট্যাগ ডেসক্রিপশন লাগানো, এক্সেট্রা। আপনারা আগে লাগাবেন না। ঠিক আছে? কিছুক্ষণ একটু টাইম দেবেন। টাইম দিলে ভিডিওটাকে ইউটিউব অ্যালগরিদমের মাধ্যমে ধরতে পারবে যে এটা কী রিলেটেড ভিডিও এবং কোন মানুষের কাছে ভিডিওগুলো রেকমেন্ড করা উচিত, সেটা ইউটিউব ধরতে পারবে। আর আপনি যদি প্রসেসিং না হওয়ার আগেই যদি আপনি এটা করে দেন, তাহলে প্রবলেম হবে। ঠিক আছে বন্ধুরা? তো সর্বোপরি আবার এই কথাটাই বলি যে আমার শেষ যেটা হচ্ছে সাজেশন, সেটা হচ্ছে যে আপনারা ভিডিওটা আপলোড করার পরই থাম্বনেলটা অ্যাড করবেন। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এতটাই আপনাদেরকে জানালাম। হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সকলে।